চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শিকার হচ্ছে বেশিরভাগ সেই যানবাহনগুলো যেগুলো আসলে চট্টগ্রাম বা অন্যান্য ডিস্ট্রিক্টের বাইরে থেকে আসছে, বিশেষ করে পর্যটকবাহী যে গাড়িগুলো সেগুলোই ম্যাক্সিমাম দুর্ঘটনার শিকার হচ্ছে। এটা তো কারণটা হচ্ছে যে একটু আগে আমি বললাম যে এখানে কতগুলো বাঁক আছে, 2 কিলোমিটার মধ্যে 6টা, 2 কিলোমিটার মধ্যে 3টা, এতগুলো এত ঘন ঘন ব্যাক কোথাও থাকে না। এবং বাইরের চালকরা হয়তো এটা সম্পর্কে এটা জানে ধারণা না, নাই। জানে না। কেউ যদি এখন আমি ফর এক্সাম্পল আমি ইয়ার কথাই বলি, বান্দরবনে কেউ যদি যায়, যদি বাইরে ড্রাইভার নেয় রিস্কি, তার জন্য রিস্কি। কিন্তু ওখানকার লোক ড্রাইভার নিলে তারা কিন্তু আবার সুন্দর চালায় চলে যেতেছে, রাস্তাটা চিকন, উঠা নিচে স্লোপ আছে, তারপর তারা চালাতে পারে, কিন্তু তারা জানে কোথায় কি অবস্থা আছে। এরকম চট্টগ্রাম মানে কক্সবাজার রোডটা এটাই একটা বড় সেখানে। এখানে দেখা যাচ্ছে এতগুলো বাঘ এত অত শর্ট টার্মের মধ্যে, এটা আবার রাস্তা চিকন, আবার স্লোপ আছে, এই এতগুলো মিশ্রণ আর কোথাও নেই, কোনো রাস্তায় পাবেন না। ইভেন ঢাকা চিড়িয়াখানা রাস্তা এরকম মিশ্রণ নাই, কি স্লোপ আছে মানে উঁচা জায়গা, বাঘ আছে, ডেঞ্জার বাঘ। ডেঞ্জার বাঘ যেটা বলি আমরা, যেটাকে বলি এল শেপ বাঘ, একদম এল শেপে চলে গেল 90 ডিগ্রি, এটা হাইওয়েতে কোনোদিন অ্যাকসেপ্টেবল না। এল শেপ বাদ দিয়ে কোনো দিন, যেরকম এখানে দেখা যাচ্ছে, মানে আমি কয়েকটা জায়গায় দেখতেছি অনেকগুলো এল শেপ বাঘ আছে। এগুলা যারা পুরাতন তারা কিন্তু জানে সামনে আমার এল শেপ বাঘ আছে, সে তখন একটু প্রিকশন নেয়। যারা জানে না তারা পারবে না। আবার তারা তো একটু ইয়া চিন্তা করে যে আমি হাইওয়ে তুলছি, আমার 60 তো মিনিমাম থাকবে, আসলে এখানে 60 চালাতে পারবে না। এইগুলোর জন্য নতুন ড্রাইভারদের জন্য, নতুন যারা চালক তাদের জন্য খুবই খুবই প্রবলেমেটিক এবং অ্যাক্সিডেন্ট।